আমাদের বেরোনো হচ্ছে 20শে জুন। আসলে আমাদের টার্গেট ছিল নন্দাদেবী ইস্ট। নন্দাদেবী ইস্ট IMF-এ বুকিং করতে গেলাম জানুয়ারি মাসে। হ্যাঁ, জানুয়ারি মাসে বুকিং যে চাইলাম, তখন IMF বললো যে অলরেডি একটা ফরেন টিম ওরা বুক করে রেখেছে। মানে ওদের 75 ইয়ার্স হচ্ছে। যারা ফার্স্ট ক্লাইম করেছিল তাদের ওটা ডায়মন্ড জুবলি তো নয়, ওটা হচ্ছে ওটা সেলিব্রেট করতে আসছে আর কি। আলটিমেটলি পেলাম না। পরে আমরা টিম হিসাবে নুনটাই সিলেক্ট করলাম। এটা মেনলি আমাদের টার্গেট করেছি প্রি এভারেস্ট এক্সপিডিশন। আমাদের মধ্যে যারা আছে যে টিমে যেসব সদস্য, তাদের অনেকেই আগামী বছর এভারেস্টেই যাবে। 4-5 জন আছে, তার মধ্যে দেবরাজ তো এবছর গিয়ে ফিরে এসছে, আগামী বছরও আশা করি যাবে। তারপরে মলয় রয়েছে, আরও 2-1 আছে যারা আগামী বছর এভারেস্টে যাচ্ছে। প্রি এভারেস্ট এক্সপিডিশন হিসাবে আমরা এটা ঠিক করছি। মানে এটা এভারেস্ট অভিযানের একটা প্রস্তুতি হিসেবে মনে করেছে। মানে এভারেস্টের সঙ্গে সিমিলারিটি রেখে, যেমন হাইটটা বেশি হবে, এভারেস্টের যেসব টেকনিক্যাল প্রবলেমগুলো থাকে আর ফেস করতে হবে আমাদের, সেরকম সিমিলারিটি দেখে পিক সিলেক্ট করা হবে। সেই হিসাবে নুনটা আমরা বেছে নিয়েছি। আচ্ছা, এই সময় তো জেনারেলি যে আবহাওয়া যা থাকে, এই সময় পাহাড় বা এইসব অঞ্চলে তো বর্ষা যখন ঢুকছে, একটা তো আবহাওয়াজনিত সমস্যা থাকে। তো ওই সময়টা নির্বাচন ইন্ডিয়ান হিমালয়ে জেনারেলি দুরকম এক্সপিডিশনে হয়। একটা হচ্ছে পোস্ট মনসুন, একটা হচ্ছে প্রি মনসুন। আমরা যেটা আছি সেটা প্রি মনসুন। মে মাস থেকে জেনারেলি শুরু হয়, মের এন্ড থেকে। এই যে নুন যে জায়গাতে অবস্থিত, মানে জাস্কার হিমালয়, এখানে ওয়েদারটা খুব একটা প্রবলেম করবে। এবং জুন জুলাই আগস্টের মাঝামাঝি তো খুব ভালো টাইম হিসাবেই জানি আর কি। এরপরেও এক্সিবিশন হয় ওখানে। তারপরে সবসময় তো একই রকম থাকে না ওয়েদার, ফ্যাকশন তো পরেই। কতজনের দল যাচ্ছেন? আমরা টোটাল মেম্বার আছে আমাদের 10 জন মেম্বার, আর শেরপা বন্ধু আমাদের আছে 6 জন। এই অভিযানটা ওরা করছেন, তো মাউন্ট নুন। আমি একটু জানতে চাইছি যে অভিযান মাউন্ট এভারেস্ট অভিযানের প্রস্তুতি হিসেবে এই অভিযানটা কতটা সহায়ক হবে? আসলে 7000 মিটারের উপরের কোনো শৃঙ্গ আরোহণ করে আমরা যাচাই করে নিই নিজেকে যে এভারেস্টের জন্য আমরা কতটা ফিট। তো সেই হিসাবে এটা খুব একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা পিক হবে। আর খুব ভালো পিক কাশ্মীরের নুন। খুব বেশি এক্সপিডিশন হয় না, আবার একদমই হয় না সেটাও না, মাঝারি মতন অনেকেই যায়। আর এটাকে আমরা এই জন্যই, কারণ এখানকার অনেক ছেলেরাই, ওরা এতটা ইন্টারেস্টেড, ছেলেরা এবং মেয়েরা, যে পরের বছর এভারেস্টে একটা ট্যুর এরা যেতে চাইছে। তারই প্রস্তুতি হিসাবে আমরা এটাকেও রেখেছি যে একটা 7000 মিটার পিক ক্লাইম্বও হবে, প্লাস এভারেস্টের জন্য একটা চিন্তা ভাবনা থাকলো। সেসব নিয়েই আমাদের এই ভাবনা। আচ্ছা, একটা জিনিস জানতে চাইছিলাম যে এখন তো ধরুন পাহাড়ে বর্ষা এসে গেছে, তো এই সময়টা অভিযানের পক্ষে কতটা ঠিক? মানে আসলে কাশ্মীর হিমালয়ের জন্য একদম অন্য মনসুন। তো কাশ্মীর হিমালয়ে এটা না, আমাদের এখানে যে বর্ষা, তখন কাশ্মীরে কিন্তু বর্ষা না। তো কাশ্মীরে এই সময় খুব ভালো ওয়েদার, এবং এটা কাশ্মীরের জন্য খুব ভালো, ক্লাইম্বিংয়ের জন্য খুব ভালো আবহাওয়া ওখানে ওরা পাবে। তো এই বর্ষাটা ওখানে ওদের কোনো এফেক্ট করবে না। আপনি ওদের কি পরামর্শ দেবেন এই অভিযানের ক্ষেত্রে, যে আমাদের যেহেতু এবছর একটা অনেকগুলো ঘটনা ঘটে গেছে, আমি সবসময় বলি যে অ্যাডভেঞ্চার স্পোর্টস রিস্ক থাকে, সেফ রিটার্ন, ফার্স্ট সেফ রিটার্ন এনশিওর করো। ক্লাইম্বিংটা অবশ্যই একটা আমাদের প্রায়োরিটি থাকে, কিন্তু সেটা সেকেন্ড প্রায়োরিটি থাকে। কারণ আমরা জানি পাহাড়ের জায়গায় থাকবে, একটা মানুষ হারিয়ে গেলে কতটা ক্ষতি হয়, সেটা আমরা কিছুদিন আগে ছন্দার ব্যাপারটা নিয়ে আমরা এখন হারে হারে টের পাচ্ছি। তো আমি সবাইকে বলবো, প্রথমে সাকসেস তো অবশ্যই একটা ব্যাপার, কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেফলি ঘরের ছেলে ঘরে ফিরে আসা। তোমরা আগে সেফলি আসার চেষ্টা করবে, তারপর পাহাড় জয়ের নেশাটা যেন তারপরে সেকেন্ড প্রায়োরিটি। থ্যাংক ইউ। আমি মঞ্চে ডেকে নেব পশ্চিমবঙ্গের এক বিখ্যাত পর্বতারোহী
শ্রী বসন্ত সিংহ 7135 মিটার। এটা একটা ডায়মন্ড জুবলি, এর আগে 25 বছর আগে এর ক্লাইম হচ্ছিল, তারই একটা ডায়মন্ড জুবলি সেলিব্রেশন।